প্রাচীরের মতো দেয়ালের মতো বাধা শিরক এবং কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমাদের অনেক ভাই আছি যারা আমরা শিরকে লিপ্ত না কিন্তু কুফরে লিপ্ত। কিভাবে কুফরে লিপ্ত? আল্লাহ তাআলার কোনো আদেশ বা কোনো নিষেধ আমার বিবেকে ধরছে না। অনেক তরুণ আছেন, অনেক স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা আছেন যে কোরআনের কোনো আদেশ নিষেধ সম্পর্কে তিনি নিজের অবজারভেশন, নিজের লজিক, নিজের যুক্তি সেগুলা দিয়ে তিনি মাপার চেষ্টা করেন আল্লাহর আদেশ নিষেধকে। মেপে ঝুপে যখন দেখলেন যে না আমার বিবেকে এটা ধরছে না, আমার যুক্তিতে এটা খাটছে না, তখন তিনি সে সম্পর্কে সন্দেহ পোষণ করেন। আল্লাহর আদেশ নিয়ে, আল্লাহর নিষেধ নিয়ে যদি নিজের বিবেক দিয়ে, নিজের লজিক বা যুক্তি দিয়ে আল্লাহর আদেশ নিষেধকে পরিমাপ করতে যায় কেউ এবং তার মধ্যে সন্দেহ তৈরি হয় বা অবিশ্বাস তৈরি হয়, অন্য সব ক্ষেত্রে ইসলাম মানলেও এরকম আল্লাহ তাআলা কোনো প্রমাণিত বিষয়কে যদি কেউ অস্বীকার করে বা সন্দেহ পোষণ করে, সাথে সাথে সে কুফরিতে লিপ্ত হলো। এই লোকের আর কোনো নেক আমল কবুল হবে না। কিয়ামত যত নিকটবর্তী হবে ভাইরা আমার, এই কুফর, শিরক গুপ্ত এবং প্রকাশ্য নানাভাবে আমাদের সমাজে অনেক বেশি বেড়ে যাবে। ঘরে ঘরে হবে, জনে জনে হবে, মসজিদে যাবে, অথচ তার অন্তরে আল্লাহর কোনো বিধানের প্রতি কুফরি আছে। সে মনে করে সুদ যে আল্লাহ হারাম করেছেন এটা এই যুগে আর চলে না, এই যুগে হারাম ছাড়া, এই সুদ ছাড়া কি আর চলে? সে মনে করে পর্দার বিধান আল্লাহ দিয়েছেন, এখন কি আর এটা চলে? নারীদেরকে কি আটকায় রাখা যায়? সে মনে করতেছে এটা নারীদের আটকায় রাখার মাধ্যম, সে মনে করছে এটা মানুষের পিছিয়ে পড়ার মাধ্যম। কারণ এই সমস্ত বিশ্বাসের কারণে সাথে সাথে তার কুফরি হয়ে যায় এবং তার ঈমান থেকে সে খারিজ হয়ে যায় এবং তার কোনো আমল কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে শিরক এবং কুফরের এই বিষ বাষ্প থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। একটা জানলাম। নাম্বার 2, যারা তাকদীরকে অস্বীকার করে। অনেক মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন আপনি যখন তাকদীরের কথা